ওয়েলকাম টু টাইম স্পট প্রফেশনাল। আমরা গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই কোর্সের সিলেবাস একটু দেখে দিব প্রথমে। এটার কোর্সের কোড হচ্ছে 205। যা ফার্স্ট পার্টে ছিল 105 হিসেবে প্রথম পার্টে ছিলেন। এখন এই কোর্সটা ফার্স্ট পার্টের 102 কোর্স রিপ্লেসমেন্ট হয়ে ওখানে বেসিক অ্যাকাউন্টিং আসছে, আর সেকেন্ড পার্টে আসছে গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এই কোর্সের কোড হচ্ছে 205। আমরা জানি এই কোর্সের ফুল মার্কস হচ্ছে 100। 100 মার্কসের পরীক্ষা হয় এবং পাস মার্ক হচ্ছে 45। তো এখানে যে সিলেবাসটা আইবিবি প্রণীত 2023 সালের যে সিলেবাসটা এবং মডিফাইড সিলেবাস 2025 বা, তো সেই সিলেবাস অনুযায়ী গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের যে বিষয়গুলো রয়েছে, প্রথম মডিউল হচ্ছে কনসেপ্ট অ্যান্ড প্রি রিকুইজিটস। হ্যাঁ, কনসেপ্ট অ্যান্ড প্রি রিকুইজিটস। তো কনসেপ্ট এবং প্রি রিকুইজিটস এটা হচ্ছে আসলে যে কোনো কোর্স যখন শুরু হয় ওই কোর্সের একেবারে শুরুতে থাকে তার হচ্ছে প্রারম্ভিক আলোচনা, যেটা বা একেবারে কোর কথা, অথবা সকল মডিউল বা চ্যাপ্টারের সামারি থাকে হচ্ছে প্রথম চ্যাপ্টার। তো সেটা হচ্ছে দ্যাট মিনস বেসিক অফ কর্পোরেট গভর্নেন্স। বেসিক অফ কর্পোরেট গভর্নেন্স। গভর্নেন্স শব্দটার অর্থ হচ্ছে শাসন বা সুশাসন, এটা আমরা সবাই জানি। তো এই প্রথম মডুলের একেবারে বেসিক কনসেপ্টের মধ্যে যে জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চিন হয়ে থাকে, আমি একটু সেটা মার্ক করে দিই। যে জায়গাগুলো থেকে সব থেকে বেশি কোশ্চিন হয়ে থাকে, একটা হচ্ছে যে আপনার ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স। হিস্ট্রি আসে না। ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স, ইম্পর্টেন্স বা বেনিফিট অফ কর্পোরেট গভর্নেন্স, এই জায়গা থেকে একটু বেশি কোশ্চিন হয়। মানে এই এই কোশ্চিনটা হয়, এটা কোশ্চিন হিসেবে আসে সরাসরি। বেনিফিটটা আসে, ইম্পর্টেন্স বা বেনিফিট। আর সব থেকে বেশি কোশ্চিন হয় হচ্ছে আপনার বেসেল প্রিন্সিপাল অফ কর্পোরেট গভর্নেন্স। ঠিক আছে, বেসেলের যে 14টা প্রিন্সিপলস আছে, সেই প্রিন্সিপলস থেকে সব থেকে বেশি কোশ্চিন হয়ে থাকে। তার মানে এখানকার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বেসেলস অফ প্রিন্সিপাল অফ কর্পোরেট গভর্নেন্স। ঠিক আছে। আর আরেকটা পার্ট থেকে কোশ্চিন হয় এখানে এখানে আরও কিছু আছে, যেমন হচ্ছে যে ভিশন, মিশন স্টেটমেন্ট, পারপাস, ব্র্যান্ড প্রমিস, তারপরে কোড অফ কন্ডাক্ট। এই কোড অফ কন্ডাক্টটাও এখানে 3 স্টারের মতো, এইটাও আপনার এখান থেকে কোশ্চিন হয়ে থাকে। ঠিক আছে। মানে এই দুইটা কনসেপ্টটা এইখানকার হচ্ছে, এবং ইম্পর্টেন্স, তিনটা মোট কনসেপ্ট। এই তিন কনসেপ্ট থেকে কোশ্চিন সব থেকে বেশি হয়ে থাকে। মানে নর্মালি প্রথম মানে মানে এ মডুল থেকে যে সেটটা কোশ্চিন নর্মালি হয়ে থাকে এক সেট, সাধারণত তারা এই তিনটা কোশ্চিন বা এই তিনটা কনসেপ্টের মধ্যেই বেশিরভাগ সময় থাকে। আচ্ছা, এরপরে আমরা মডিউল বিতে যাই। মডিউল বিতে হচ্ছে আপনার কর্পোরেট গভর্নেন্সের মানে মেন যে বিষয়টা, মানে কর্পোরেট গভর্নেন্সের যে মূল থিম, এই মূল থিমটা থাকে হচ্ছে মডিউল বিটা। মানে মূল থিমটা মিন করে থাকে আসলে কর্পোরেট গভর্নেন্সটা কি, সেই জিনিসটার মূল যে মানে থিমটা, সেটা থাকে বোর্ড এবং ইটস রেসপন্সিবিলিটির মধ্যে। তার মানে বোর্ড কি, তার রেসপন্সিবিলিটি, তার মানে ওভারঅল বোর্ড রেসপন্সিবিলিটি। এই মডিউল থেকে কোশ্চিন হবে না এরকম নাই। ওই যে 4টা সেট বলেছে, এখন কিন্তু ব্রড কোশ্চিন 4 সেট। তো ব্রড কোশ্চিন যেহেতু 4 সেট, ওই ব্রড কোশ্চিন 4 সেট থেকে আপনার মডুল এ মানে মডুল বি থেকে 1 সেট থাকবে। ওই 4 সেটের মধ্যে বাধ্যতামূলকভাবে মডুল বি থেকে 1 সেট থাকবে, বাধ্যতামূলক। তার মানে আমাদের এই জিএফআই কোর্সে 8টা মডিউল আছে, ব্রড কোশ্চেন হবে মাত্র 4 সেট। তো এই 4 সেটের মধ্যে মিনিমাম 1 সেট হবে, সেটা হচ্ছে সরাসরি এই মডুল বি থেকে। এটা হবেই, কোনোভাবেই বিকল্প নাই এর। কারণ এটা হচ্ছে এই টোটাল কোর্সের মূল থিম। মানে মূল থিমটা বলবো যা, বা যেটাকে, যেটার উপর ভিত্তি করে কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে মডুল বিতে। তার মানে বোর্ড কাকে বলে, তার রেসপন্সিবিলিটি কি, বোর্ড মেম্বার কি, তাদের ইন্ডিপেন্ডেন্ট মেম্বার কি, বোর্ডের বিভিন্ন কমিটি, তারপরে তাদের অবজেক্টিভস, হ্যাঁ, তারপরে বোর্ডের যে কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, তারপরে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের পাশাপাশি আরেকটা গাইডলাইন রয়েছে, সেটা হচ্ছে যে আপনার আম, কি বলে, সিকিউরিটি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন আছে 2018 সালের। এইগুলো হচ্ছে এখানকার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে তার মানে এই মডিউল বি থেকে এক সেট কোশ্চিন বাধ্যতামূলকভাবে আসবে। আচ্ছা, এরপরে মডিউল সি। মডিউল সিটা হচ্ছে যে সিনিয়র ম্যানেজমেন্ট বা এসএমটি যেটা বলে, আর সিইওর যে বিষয়টা, এখান থেকে মাঝে মাঝে এক সেট আসে। তো এইখান থেকে আপনার যে ওয়ান সেন্টেন্স অ্যান্সার যেটা আছে, যে বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এইটা এই মডিউল থেকে, এই মডিউল সি থেকে বেশি হবে। এখান থেকে ব্রড কোশ্চিন হয়, মানে আপনার চারটা কোশ্চিন আছে, মানে ব্রড কোশ্চিন। ওই চারটার হয়তো এর মানে বি বি নাম্বারের, মানে বা 2 নাম্বার সেটের বি নাম্বার বা এ নাম্বার কোশ্চিনটা হতে পারে এই মডিউল সি। মানে তার মানে পুরো সেট আসে না। কিন্তু আপনার পার্থক্য, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, যেটাকে বলা হয় এখন বর্তমানে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি, যেটাকে কম্পেয়ার কন্ট্রাস্ট নামে আমরা চিনি। তো এই পার্থক্যের যে সেটটা আছে এবং আপনার শর্ট কোশ্চিন অ্যান্সার রয়েছে, সেইটা মানে ওখানকার 3টা থেকে 4টা শর্ট কোশ্চিন আসে শুধুমাত্র মডুল সি থেকে। তার মানে এই মডুল সিটা আমাদের আবার ওই পার্টগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনারা প্রথম দিনে এত মাথায় নেওয়ার দরকার নেই, ক্লাস রেকর্ডও থাকবে। আর আমরা আস্তে আস্তে চলে যাব যখন, এটা আমরা এমনি আমাদের অটোমেটিক্যালি বুঝতে পারবো, ক্লাসের মধ্যে আমরা অটোমেটিক্যালি আপনাদের বুঝাই দিতে পারবো। একসময় আপনারাই বুঝে ফেলবেন, আপনারাই আমাকে বুঝাইতে পারবেন বিষয়গুলো। এরপরে মডিউল ডি। মডিউল ডিটা আসলে মানে ক্যাপিটাল রিলেটেড, লিকুইডিটি, তার তারল্য বা সচ্ছলতা, এই রিলেটেড বিষয় হচ্ছে মডিউল ডিতে। তো মডিউল ডির ক্ষেত্রে যে সুবিধার জায়গার পয়েন্ট, সেটা হচ্ছে যে মডিউল ডি থেকে ব্রড কোশ্চিনের হাফ, মানে আমরা বলবো যে যদি 2 নাম্বার সেট হয় ব্রড কোশ্চিনের, তাহলে 2-এর এ বা বি হবে মডিউল ডি থেকে, এটা কনফার্ম থাকবেই, মিস নাই। মডিউল ডি থেকে একটা কোশ্চেন থাকবেই, এটা 200 মানে গ্যারান্টেড। মানে এইটা আসলে কেন থাকবেই, কারণ ওর থিমটাই হচ্ছে ওই রকম যে থাকার মতো, স্কিপ করা যায় না। ঠিক আছে, যেমন ওই যে আপনার অপশনাল সাবজেক্ট থেকে আপনি একটা বাছাই করে নিতে পারেন, কিন্তু কম্পালসারি বিষয় যেটা, সে কম্পালসারি থেকে কিন্তু বাছাই করার অপশন নাই। মডিউল ডিটা হচ্ছে সেই কম্পালসারি একটা নিড, যেখানে আসলে ক্যাপিটাল নিয়ে কথাটা বলে। কারণ আমরা জানি ব্যাংকের টায়ার 1 টায়ার 2 যে ক্যাপিটাল রয়েছে বেসেল 3 ফ্রেমওয়ার্ক অনুযায়ী, সেই এই টায়ার 1 টায়ার 2 ক্যাপিটালের কনসেপ্ট আসলে এখানে বলা হয়। আর ওই যে আমরা এখনকার সময়ে যেটা আমরা পার্ট বি, কোশ্চিন প্যাটার্ন পার্ট বি, যেটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল কোশ্চিন বা ম্যাথমেটিক্যাল কোশ্চিন, ম্যাথমেটিক্সের যে কথাটা বলি, এই ম্যাথমেটিক্স শুধুমাত্র এই মডিউল থেকে আসে। তার মানে ম্যাথমেটিক্সের কনসেপ্টের মডিউল ডি এর বিষয়, অন্য কোনো জায়গার বিষয় না। তার মানে আমি আবারও বলি, আমরা যে ওই যে কোশ্চিন প্যাটার্ন, কোশ্চিন একটু পরে আমরা কোশ্চিনে যাব, কোশ্চিনের ক্ষেত্রে যেটা ম্যাথমেটিক্স নিয়ে আমরা যে চিন্তাটা করে থাকি, যে এই গভর্নেন্সে ম্যাথমেটিক্স কোনটা আসবে, সেই ম্যাথমেটিক্সের বিষয়টা সম্পূর্ণভাবে এই মডিউল ডি এর আওতাভুক্ত। তার মানে এখানে কিন্তু অন্য কোনো বিষয় আর নাই। তার মানে মডিউল এ, মডিউল বি, মডিউল সি, বা মানে মডিউল ডি বাদে বাকি কোনো মডিউল থেকে ম্যাথ আসবে না। ঠিক আছে, এটা শিওর। আচ্ছা, তার মানে আমাদের এখানে প্রতিষ্ঠানের ক্যাপিটালের অ্যাডিকুয়েসি, লিকুইডিটি প্রোফাইল, অ্যাসেট কম্পোজিশন, রিস্ক ওয়েটেড অ্যাসেট, আর তারপরে লাইবিলিটি অ্যান্ড অ্যাসেট ড্রাইভস, ম্যানেজিং প্রবলেম অ্যাসেট। তো এইখানে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই আর একটা জিনিস, মডিউল ডি থেকে যেহেতু আমরা বললাম যে ম্যাথ আসবে, আর হচ্ছে যে ওই ব্রড কোশ্চেনের 4টার মধ্যে হাফ আসবে। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে এইটার আবার ওয়ান সেন্টেন্স অ্যান্সার যেটা বলে, সেই ওয়ান সেন্টেন্স অ্যান্সারে আবার মিনিমাম একটা বা দুইটা আসবে মডিউল ডি থেকে। তার মানে মডিউল ডি ছোট, কিন্তু ওই যে ছোট মহিষে ঝাল বেশি, এরকম টাইপের একটা বিষয়। এরপরে মডিউল ই। মডিউল ইটা আসলে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। এইটা হচ্ছে আপনি যারা রিস্ক ম্যানেজমেন্ট কোর্স পড়েছেন, তার ওই কোর্সের সাথে এই কোর্সটা অনেকখানি মিল। এই চ্যাপ্টারটা আমাদের ওখান থেকেও কাভার হয়ে যায়। ঠিক আছে, একই জিনিস ওখানেও যা আছে এখানেও তাই আছে, রিস্ক ম্যানেজমেন্টের। তো এখান থেকে নর্মালি আপনার ওয়ান সেন্টেন্স অ্যান্সার আসে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি আসে, মানে দ্যাট মিনস কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসে। আবার এইটাও আবার বাধ্যতামূলকভাবে হাফ, কমপক্ষে হাফ ব্রড কোশ্চেন হিসেবে থাকবে। তার মানে মডিউল ই থেকে কমপক্ষে হাফ, মানে 4-এর এ বি যদি থাকে, আমাদের মনে করেন যে আমরা কোশ্চেন হাফ কেন বলছি, সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 4, আমাদের 4টা সেট বলি।
এটার এ থাকে।